আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটার ইন্ট্রো দেখে সবাই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব চিকেন মোমো। তাহলে আর দেরি না করে রেসিপিটাতে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে চিকেন কিমা নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে বিট করে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি মিহি করে নিয়েছিলাম, আর সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম তেল ধোয়া ওটা, সেটা এখানে দিয়ে ভালোভাবে এটার সাথে মেখে নিলাম। আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিছি গোলমরিচ। লবণটার পরিমাণটা দেখে দিবেন, কারণ এখানে গোলমরিচ আর সয়া সসে অনেকটা লবণ থাকে। এইবার আমি এখানে আটাটা মেখে নিব। আটাটা মেখে নেওয়ার জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, আর সয়াবিন তেল দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর এখানে ঠান্ডা পানি দিয়ে এই আটাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। নিয়ে আটাটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি আটাটাকে রেস্টে রেখে দিব। এই তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি রুটিটাকে বেলে নিব। আমি এখানে এই রুটিটা যেভাবে আপনারা সাধারণ রুটি বানান ওইভাবেই বেলে নেবেন। বেলে নিয়ে এই রুটিটাকে আমি 3টা করে পিস করে নেব। মাঝখান দিয়ে বড় করে একটু বেলে নেবেন, আর পাতলা করে বেলে নেবেন। এখানে আমি 3টা পিস করে নেব এই রুটিটার মাঝখান দিয়ে। এবার মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে আমি এই রুটিটাকে এবার আমি মোমোর শেপ করে নেব। এখানে একটা আমার হাত সহজ হবে বলে আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে এই মোমোটার পুরটা দিয়ে দিছি, যাতে চারদিকে মানে ছড়িয়ে ছিটে যায়। এভাবে দিয়ে ফোল্ড করে নেব। আর যখন লাস্টের ফোল্ডটা করবেন তখন একটু পানি দিয়ে মুখটা এঁটে দিবেন, তাহলে আর মুখটা খসে যাওয়ার চান্স থাকবে না। এইভাবে আমি সবগুলা মোমো একটা একটা করে বানিয়ে নিলাম। আর পাইপিং ব্যাগের সাহায্যে করলে আপনাদের চিকেনের পুরটা পারফেক্টভাবে থাকবে এবং কোনো রকমের ছড়াই ছিটে যাবে না। এই তো আমি দেখুন লাস্টে আমি একটু পানি দিয়ে আমি এই মোমোটাকে সেট করে নিলাম। এইভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা মোমো আমি এখানে তৈরি করে নেব। এই তো আমার সবগুলা মোমো বানানো ডান। এই পর্যায়ে আমি এই মোমোটাকে স্টিম করে নেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি গরম করে নেব। এই দেখুন আমার সবগুলো মোমো গোলাপ ফুলের শেপে হয়ে আসছে, আর কত সুন্দর দেখতে হয়েছে না, পুরো তাজা গোলাপ ফুলের মতো। এই তো এইবার আমার গরম পানিটা ফুটে এসেছে। এখানে আমি একটা ফুটো স্টেনারে নিয়ে নিছি, এটা রাইস কুকারের সাথে থাকে, আপনারা চাইলে ওটা নিয়ে নিতে পারবেন। এবার একটা একটা করে আমি মোমো এখানে দিয়ে দিলাম। কিছুটা ডিস্টেন্স রেখে দিবেন, তাহলে মোমোটা যখন স্টিম হয়ে যাবে তখন একটা আরের সাথে লেগে থাকবে না। অল্প অল্প করে নিয়ে স্টিম করাটাই আপনাদের বেটার হবে। এই তো আমি এখানে 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার মোমোটা দেখুন হয়ে আসছে কত সুন্দরভাবে। এবার এই তো আমি মোমোগুলাকে এইভাবে সবগুলা বানিয়ে নিলাম, এভাবে মানে ভাপ দিয়ে নিলাম। এই তো আমার মোমোগুলো সবগুলো বানানো ডান। আমি এই মোমোটা টমেটো সসের সাথে সার্ভ করেছি। টমেটো সসের সাথেও কিন্তু এই মোমোটা খেতে অনেক মজা হয়। তাহলে দেখুন আমার মোমোটা কতটা জুসি আর ক্রিমি হয়েছে। প্রতিটা লেয়ারেই আপনার চিকেন। অনেক মজা হয়েছিল এই মোমোটা বাসায়। আর না দেরি করে একবার হলেও এই চিকেন মোমোটা ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে মজাদার। খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।